আসসালামু আলাইকুম এভরিওয়ান। গল্পে গল্পে ইতিহাস প্রথম পর্বে তোমাদের সবাইকে স্বাগত। আজকের ক্লাসে আমরা তোমাদের সাথে এমন দুটি নীতি নিয়ে কথা বলবো, যে দুটি নীতির উপর ভিত্তি করে বিশ্বের একটি পরাক্রমশালী দেশের বা তার সাম্রাজ্যের কি হয়েছে, পতন হয়েছে। তা আমরা চেষ্টা করব তোমাদেরকে কি করার, আজকের এই প্রথম পর্বের মধ্য দিয়ে পেরেস্ত্রয়িকা এবং গ্লাসনস্ত এই যে দুটি নীতি রয়েছে এগুলা ভালো মতো বুঝিয়ে দেওয়া। এবং এই দুটো নীতি খুবই ইম্পর্টেন্ট। দেখা যায় এখান থেকে সৃজনশীল প্রশ্ন কি আসে, ক আসে, গ্লাসনস্ত কি বা পেরেস্ত্রয়িকা কি, তারপরে খ নং প্রশ্ন আসে এখান থেকে যে এই দুটো নীতি সম্পর্কে কি বুঝো। সৃজনশীলের ঘ ঘ এসে থাকে এখান থেকে, যেহেতু এটার সাথে একটা সাম্রাজ্যবাদী দেশের কি সাম্রাজ্যের পতনের সাথে এটা জড়িত। ওকে, দেখো এই যে পেরেস্ত্রয়িকা এবং গ্লাসনস্ত এই জিনিসটা কি। পেরেস্ত্রয়িকা এবং গ্লাসনস্ত নীতি, এটা এই দুটা নীতি হচ্ছে যে সোভিয়েত ইউনিয়ন বা বর্তমান রাশিয়ার যেই তৎকালীন প্রেসিডেন্ট ছিলেন তার নাম হলো মিখাইল গার্বাচেভ। তো তিনি দুটো যুগান্তকারী নীতি অনুসরণ করেন। কি অনুসরণ করেন? দুটি যুগান্তকারী নীতি অনুসরণ করেন। তার ওই দুটো নীতির লক্ষ্য ছিল অর্থনৈতিক এবং রাজনৈতিক যে স্থবির অবস্থা রয়েছে সেই স্থবির অবস্থাটাকেই কাটিয়ে ওঠা। দেখো এই যে পেরেস্ত্রয়িকা, আমরা যদি প্রথমে এই পেরেস্ত্রয়িকা জানতে চাই যে পেরেস্ত্রয়িকা আসলে কি, পেরেস্ত্রয়িকা শব্দটার শাব্দিক অর্থ হচ্ছে কি পুনর্গঠন করা। কি করা? পুনর্গঠন করা বা সংস্কার করা। এগুলো তোমাদের এমসিকিউতে আসে। ওকে, তাহলে পেরেস্ত্রয়িকা হলো কি পুনর্গঠন এবং সংস্কারকরণ। এখন প্রশ্ন হচ্ছে এই পেরেস্ত্রয়িকা দিয়ে মিখাইল গার্বাচেভ কি সংস্কার করতে বা কি পুনর্গঠন করতে চাচ্ছেন? তিনি সোভিয়েত ইউনিয়নের যে অদক্ষ অর্থনৈতিক ও রাজনৈতিক ব্যবস্থার আমূল পরিবর্তন, বিকেন্দ্রীকরণ এবং কিছুটা বাজার অর্থনীতির পরিবর্তন করতে চেয়েছিলেন এই নীতি প্রবর্তনের মধ্য দিয়ে। ওকে, তাহলে পেরেস্ত্রয়িকা মানে তোমরা বুঝতে পেরেছো যে পেরেস্ত্রয়িকা হচ্ছে কি সোভিয়েত ইউনিয়নের একজন নেতা, তিনি কি করেছেন, তিনি দুটো নীতি নিয়েছেন। তার মধ্যে একটা হচ্ছে পেরেস্ত্রয়িকা। সে পেরেস্ত্রয়িকা শব্দের অর্থ হলো পুনর্গঠন করা। এখন তিনি কি পুনর্গঠন করবেন? সোভিয়েতের যে অর্থনৈতিক এবং রাজনৈতিক যে অবস্থাগুলো বিদ্যমান ছিল সেটা পুনর্গঠন করবেন, সেখানে কিছু পরিবর্তন আনবেন, সংস্কার আনবেন। ক্লিয়ার? আচ্ছা, তাহলে আরেকটা নীতি কি পরবর্তী নীতিতে আমরা দেখছি যে সেটা হচ্ছে কি গ্লাসনস্ত। ওকে, এখন দেখো এই গ্লাসনস্ত শব্দের অর্থ হচ্ছে খোলামেলা আলোচনা বা স্বচ্ছতা। শব্দটার মধ্যেই এর যে নীতি, সেই নীতির পূর্ণাঙ্গ বিষয়টা আসলে কি আছে, লুকিয়ে আছে। এইখানে কি করা হচ্ছে? এইখানে বলা হচ্ছে যে সরকারি সিদ্ধান্ত গ্রহণের স্বচ্ছতা আনবে। অর্থাৎ সরকার কি ধরনের সিদ্ধান্তগুলো গ্রহণ করবে সেটা জনগণের কাছে কি করবে, তারা সেই স্বচ্ছতা নিশ্চিত করবে, সেটা ক্লিয়ার করবে যে তারা কি করতে চাচ্ছে। ওকে, যেহেতু তাদের পূর্ববর্তী যেই সরকার, অর্থাৎ এই মিখাইলের আগে যিনি সোভিয়েতের দায়িত্বে ছিলেন, তিনি ছিলেন একনায়কতান্ত্রিক কঠিন ধরনের একজন কি সরকার। তো সেই জায়গায় মিখাইল তিনি এসে কি উদারপন্থী কিছু চিন্তা ভাবনা করা শুরু করে, যার জন্য তিনি আইসাই কি করে এই ধরনের নীতিগুলা নেওয়া শুরু করে। ওকে, এখন দেখো তাহলে গ্লাসনস্ত হচ্ছে কি, গ্লাসনস্ত শব্দের অর্থ হলো খোলামেলা আলোচনা, যেখানে তিনি কি করেন সরকারি সিদ্ধান্ত গ্রহণের স্বচ্ছতা আনায়ন এবং সেন্সরশিপ কমানো, জনগণের মত প্রকাশের স্বাধীনতা দেওয়া হয়। অর্থাৎ আগে কি করা হইতো, যেহেতু একনায়কতান্ত্রিক শাসন ব্যবস্থা, সমাজতান্ত্রিক শাসন ব্যবস্থার মধ্যে ওই একনায়কতান্ত্রিকটাই কি ছিল, মজবুত ছিল। ওকে, যেখানে জনগণের মত প্রকাশের স্বাধীনতার উপর কি করা হইতো, হস্তক্ষেপ করা হইতো। রাজনৈতিক দলগুলোর রাজনৈতিক সভা সমাবেশ নিষিদ্ধ ছিল, সংবাদপত্র মিডিয়ার উপর একটা কর্তৃত্ব ছিল। সেই সব কিছু তিনি কি করছেন, এই গ্লাসনস্ত নীতির মধ্য দিয়ে সব তুলে দিছেন। এই যে জনগণের মত প্রকাশের যেই স্বাধীনতা সেইটা দেওয়া হয়েছে, যেটা পূর্বে ছিল না। ওকে, যা গণমাধ্যম ও জনগণের মধ্যে ব্যাপক আলোচনা ও সমালোচনার সুযোগ করে দেয়। এখন দেখো তাহলে আমরা জানলাম গ্লাসনস্তর মধ্যে দিয়ে এই ব্যাপারগুলো কি করা হয়েছে এবং পেরেস্ত্রয়িকার মধ্য দিয়ে এই বিষয়গুলো করা হয়েছে। তোমরা কি জানো যে পেরেস্ত্রয়িকা এবং গ্লাসনস্ত এই দুটো চুক্তি ইতিহাসে খুব বিখ্যাত একটা বিষয়কে টেনে নিয়ে এসেছে? কি নিয়ে এসেছে? এই যে পেরেস্ত্রয়িকা এবং এই যে ভদ্রলোক তিনি যে দুটো নীতি নিয়ে এসেছেন, তার এই দুটো নীতির ফলে সোভিয়েত ইউনিয়নের কি হয়েছে,
পতন হয়েছে। 1991 সালে যে সোভিয়েত ইউনিয়নের পতন হয় তার কারণ হচ্ছে এই দুটা কারণ। কিভাবে? এই যে দুটো নীতি নিয়ে আসার ফলে জনগণের মধ্যে এতদিনের যেই ক্ষোভ এবং তাদের যে কথা না বলার যে বিষয়গুলো ছিল, তারা একে একে সমাজতান্ত্রিকতার মধ্য দিয়ে থেকে বা তাদের দেশে কি কি ধরনের সমস্যাগুলো ছিল সবাই হচ্ছে যে কি বলা বলি শুরু করে, পত্রপত্রিকায় সেগুলা লেখালেখি শুরু হয় যে এই যে দেখো এখানে এই সংস্কারগুলো শেষ পর্যন্ত সোভিয়েত প্রজাতন্ত্রগুলোকে জাতীয়তাবাদী আন্দোলনকে কি করে, উৎসাহিত করে। এবং 1991 সালে সোভিয়েত ইউনিয়নের ভাঙ্গনের পথ কি হয়, প্রশস্ত হয়। এই দুটো নীতির ফলে জনগণের মধ্যে ওই জাতীয়তাবাদী আন্দোলনটা জাগ্রত হয় এবং এর মধ্য দিয়ে কি হয়, সোভিয়েত ইউনিয়নের কি হয়, ভাঙ্গন হয়। ক্লিয়ার? তাহলে এই ছিল আমাদের টোটাল যে পেরেস্ত্রয়িকা এবং গ্লাসnost চুক্তি। এইখান থেকে যদি তোমাদের সৃজনশীল প্রশ্ন ক আসে, যে কোনো প্রশ্ন আসলে আশা করি দিতে পারবা, যদি খ আসে সেটাও দিতে পারবা, এবং যদি ওভারঅল একটা বিষয় থেকে একটা সৃজনশীল আসে যে কোন নীতির উপর ভিত্তি করে সোভিয়েত ইউনিয়নের ভাঙন হয়, সেটা হচ্ছে যে কিসের উপর, এই পেরেস্ত্রয়িকা গ্লাসnost চুক্তির উপর। এবং যদি বলা হয় যে কেন হয়েছে, সেইখানে তোমরা এই যে জাতীয়তাবাদী চেতনার যে উন্মেষ ঘটে, জনগণের অনেক দিনের ক্ষোভ, সেগুলা মানুষ জনগণ প্রকাশ করার যে সুযোগটা পায়, মত প্রকাশের যে স্বাধীনতা পায়, সরকারের পূর্ববর্তী সরকারে যেই ধরনের অপকর্মগুলো ছিল, জনগণকে যেভাবে দমিয়ে রেখেছিল, তাদের উপর যে অত্যাচার নির্যাতন যা হয়েছিল, ওভারঅল সবকিছু বলার সুযোগ তারা পেয়েছে। ওকে, যার মধ্য দিয়ে জনগণের ওই আন্দোলনের ফলে 91-তে গিয়ে কি হয়, সোভিয়েত ইউনিয়ন ভেঙে পড়ে। ক্লিয়ার? তো এই ছিল আমাদের ওভারঅল আজকে এই গল্পে গল্পে ইতিহাসের প্রথম পর্বের ক্লাস। ধন্যবাদ সবাইকে।